হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের আশীর্বাদে সবার মঙ্গল হোক। তো বন্ধুরা, আজকে আবার সকালের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা প্রথমে সজনে ফুল দিয়েই শুরু করব। সজনে ফুল তো আমার শাশুড়ি অনেক আনছে, আর মা বলছিল আজকে থাকবে কি, আজকে আনবো কি। আমি বললাম না না, নিয়ে আসবেন। কেননা আমি সজনে ফুল ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সজনে ফুলের আজকে তরকারি করবো না, একে বড়া করে খাবো, জানেন তো। তো আজকে সজনে ফুলটা দেখুন কত সজনে ফুল এনেছে। এই সজনে ফুলগুলো সব আমি এখন বেছে নেব। তো বেছে পরে আমি দেখাচ্ছি। এই সজনে ফুলগুলো আমি সব একটা একটা করে বেছে নেব। আর এই সজনে ফুল বাছতে না অনেকটা টাইম লেগে যায় আমার, কেননা সজনে ফুলটা কত কুড়িয়ে নিয়ে আসে, তো একটু ধুলোবালি তো থাকবে একটু। এই মরা ফুলগুলো যেগুলো ঝরে গেছে, যেগুলো একটু নষ্ট হয়ে গেছে, সেগুলো কুড়িয়ে নিয়ে চলে আসে একবারই। কিন্তু ওগুলো তো দিলে হবে না, ওগুলো ফেলে দেবো। আর এই দেখো, এগুলো না রাঙালু। এই রাঙালুগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, এগুলোকে আমি সেদ্ধ করে নেব। রাঙালুগুলোকে সেদ্ধ করে না আমি মিষ্টি বানাবো। প্রতিদিন তো একঘেয়েমি রান্না, প্রতিদিন তো থাকে। একটু নতুনত্ব রান্না করতে ভাল লাগে। তো আজকে তো বন হরিদ্বার গেছে বলে সেরকম কোনো কিছু রান্না করার নেই, তাই আজকে একটু অন্যরকম মিষ্টি ফিষ্টি এসব বানাবো। আর ওই সজনে ফুলের বড়াটা করব। আর ঠাকুর বাড়ি থেকে প্রসাদ তো আমার আসবে, ওই হয়ে যাবে। আজকে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে, একটু মিষ্টি বানাবো। কড়াই মিষ্টি বানানোর জন্য রাঙালু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি সজনে ফুলগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে বালিটা না থাকে। এই বেসন নিয়ে নিয়েছি, পরিমাণ মতো একটু নুনও নিয়ে নিয়েছি। আর এই কাঁচা লঙ্কাগুলো, লাল কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। বেশ স্পাইসি স্পাইসি খেতে হবে। আর এই সজনে ফুলগুলো সব দিয়ে এটাকে বেশ করে মেখে নেব। সজনে ফুলের বড়া খেতে দারুণ লাগে। এই ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে চপের মতো করে ভেজে নিলেই হয়ে যাবে সজনে ফুলের বড়া। তেলের মধ্যে জল ছিল, তাই চাপা দিয়ে দিয়েছিলাম। এই থালাতে দেখো কত তেল উঠেছে। আর এবার আমি সজনে ফুলের বড়াগুলো ছেঁকে নেব। তো তোমরাও নিশ্চয়ই সজনে ফুলের বড়া বাড়িতে খাও, তোমরাও জানো সজনে ফুলের বড়া খেতে কত ভালো লাগে। গরম গরম ভাতে হেভি লাগবে খেতে, আর কিছু লাগবেই না ভাত, শুধুই এই সজনে ফুলের বড়া দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। লাল লাল করে ভেজে ভেজে তুলে নেব, আর একটু লাল হবে। এবার দেখো, এই রাঙালুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এই রাঙালুগুলোকে এই গ্লাসে করে আমি চটকে নেব। একটু ঠান্ডা করে চটকালে কি হয় জানো তো, একটু রাঙালুগুলো না শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে একদিকে ভালোই হয়, আরটা ময়দাটা কম যাবে। এবার ময়দা বেশি দিয়ে দিলে না টেস্টটা ভালো হয় না। রাঙালুটা যত বেশি থাকবে আর ময়দাটা যত কম থাকবে তত ভালো। রাঙালুটাকে চটকে নিলাম, এরপরে এখানে দুটো ময়দা দিয়ে দেবো। ব্যাস, এইটুকু ময়দা দিলেই হয়ে যাবে। বেশি ময়দা দিলে কিন্তু ভালো লাগবে না। এরপর রাঙালুটাকে আমি ভালো করে চটকে নেব, মেখে নেব, সরি। দেখো মেখে নিয়েছি। তারপরে এরকম গোল গোল করে রাঙালুগুলোকে রসগোল্লার মতো করে নিতে হবে। এরকম গোল গোল করে রসগোল্লার মতো করে তেলে ছেঁকে নিয়ে রসে ফেলে দিলেই হয়ে যাবে রাঙালুর মিষ্টি। কিন্তু বিশ্বাস করো, এই পান্তুয়াগুলো না খেতে এত সুন্দর হয়। আমি আগেও করেছি আমার গোপালের জন্য, তো দারুণ লাগে খেতে। কিন্তু রসটা যখন ঢুকে যায় না, কিন্তু পুরো পান্তুয়া মনে হয়। এবার এই রাঙালুর মিষ্টিগুলো একটা একটা করে আমি ছেড়ে দিলাম তেলে। এগুলোকে লাল লাল করে ভেজে পান্তুয়ার মতো রসে ফেলে দিলেই হয়ে যাবে রাঙালুর পান্তুয়া।
বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর এটাকে সঙ্গে সঙ্গে তুলেই আমি রসে ফেলে দেব। এই দেখো কালকেকার মিষ্টিগুলো সেই বানানো আছে, এই মিষ্টিগুলোর সাথে আমি এই পান্তুয়াগুলোকেও দিয়ে দিচ্ছি। এগুলো যত রস ভরা হবে তত খেতে সুন্দর হবে, তবে আজকে খেলে ভালো লাগবে না, এটা কালকে খেলেই ভালো লাগবে। আর এই দেখো আমার কিউট পাড়া একটা উনুন বানিয়েছি, এই উনুনটা আমি নিজের হাতে বানিয়েছি, কিন্তু এগুলো একটু ফাটা ফাটা হয়ে গেছে, এগুলো লেপ দিতে হবে, লেপ দিলে আবার ঠিক হবে। আজকে মাটিটা ভিজিয়েছি, লেপ দিয়ে এটা ধরিয়ে উনুনটা ধরিয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে উনুনটা। জানি না ধরবে কি না, তবে আমার খুব পছন্দ হয়েছে উনুনটা। আমার ছোট ছোট জিনিস খুব ভালো লাগে জানো তো। এই ব্যাচটাও হয়ে গেছে লাল লাল করে ভাজা, এবার এগুলোকেও তুলে আমি এই রসের মধ্যে দিয়ে দিলাম। এই দেখো এই মটরশুঁটিগুলো একদম শুকিয়ে গেছে, এই মটরশুঁটিগুলোকে শুকনো করে আমি জারে রেখে দেবো বলে মটরশুঁটিগুলোকে শুকিয়ে নিয়েছি। তো এইগুলোকে এখন আমি ছাড়িয়ে একটা কৌটোতে রেখে দেব। এটা অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। তো বন্ধুরা এই দেখুন মটরশুঁটিগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এই মটরশুঁটিগুলোকে শুকিয়ে আমি অনেক দিন পর্যন্ত রান্না করে খেতে পারবো। তো এই রকমভাবে তৈরি করে রাখলে না অনেক সাশ্রয় হয়, আর অনেক দিন পর্যন্ত যখন মটরশুঁটির সিজন থাকবে না তখনও করে খাওয়া যাবে। তো আজকে রান্না তো সেরকম করিনি, তো রান্না করার দরকারও নেই। আজকেও একটু মিষ্টি আর একটু বানিয়ে নিলাম, ওই রাঙালুর মিষ্টি আর সজনে ফুলের বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর ভাতটা ঠাকুর বাড়ি থেকে শাশুড়ি নিয়ে এসছে, এখন গোপালকে ভোগ লাগিয়েছে, গোপালকে ভোগ লাগিয়ে পরে ভাতটা খেয়ে নেবো। গোপালের সেবা হোক এখন। আর আমার সকাল থেকে তো ঘরে এসব কাজ করার সময় হয়নি, এখন একটু বিছানাটা পরিষ্কার করে নিই, ঝেড়ে নিই একটু বিছানাটা। জানো তো বন্ধুরা আমার না যখনকার কাজ তখন করতে ইচ্ছে হয় না, যখন সময় পেলাম তখন আমরা করে নিলাম, ঠিক আছে। এই টাইমের পর এই টাইমে কাজটা করতেই হবে, সকালের কাজ সকালেই করতে হবে, পরে করা যাবে না, এই জিনিসটা আমার মধ্যে আবার নেই। আমার মনে হয় যখনই সময় পেলাম তখনই কোনো না কোনো কাজ করে নিলাম। আমার তো দেখেন বেলা 12টা 1টা, আজকে তো কটা বাজছে, আগে পৌনে 2টো বাজছে, এতক্ষণে ঘর ঝাড়া দিচ্ছি। আগে রান্নাঘরে ঢুকেছিলাম, রান্নাঘরের কাজটা খানিকটা কমপ্লিট করে নিলাম, তারপরে ঘরের কাজ করতে এলাম। আমার বর থাকলে এতক্ষণ 2-3 বার ঝাড়পাট দেওয়া হয়ে যেত, আমার একা হাতে অতটা পারি না আমি করতে। এই বেসিনটা অনেক দিন ধরে পরিষ্কার করার সময় হচ্ছে না, এই বেসিনটা আজকে একটু পরিষ্কার করে নেব। এগুলো রেগুলার তো করি না, মাঝে মধ্যেই করতে হয়, তাই এই বেসিনটাও আজকে একটু, এখন কাজের সেরকম কাজ নেই, রান্নার কাজ নেই, মানে অনেকটা কাজ হালকা। আর এগুলো আমি সকালেই করার চেষ্টা করি, কিন্তু সকালে এখন ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় বলে সকালে করিনি। এখন এই বেসিনটা পরিষ্কার করে নিই। ফ্রিজটা কদিন ধরেই মোছা হচ্ছে না, ফ্রিজটা ভাবছি কদিন ধরেই মুছবো, বেশ কদিন আগে মুছেছিলাম, এখন ফ্রিজটা একটু ডাস্টিং করে নিই। এই ফ্রিজটা আমার এই নতুন নেওয়া হয়েছে বন্ধুরা, বেশি দিন হয়নি, এখনো 1 বছর
বছর হয়নি এই ফ্রিজটা নেওয়া হয়েছে। আমার বাড়িতে অনেক দিন আগে একটা ফ্রিজ ছিল, সেই ফ্রিজটা খুব বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। সেই ফ্রিজটা ফেলে দিয়ে এই ফ্রিজটা আবার কেনা হলো, অনলাইনেই কেনা হলো। এটা ফ্লিপকার্টে নিয়েছি আমরা। তো বন্ধুরা, ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। এই সজনে ফুলের বড়া, ঠাকুরের প্রসাদ। এটা গোপালকে ভোগ লাগিয়ে ঠাকুর বাড়ি থেকে আনা হয়। তো ঠাকুর বাড়িতে ভোগ লাগানোর আগে আমার গোপালের জন্য দিয়ে দেয়, সেটা গোপালকে ভোগ লাগিয়ে আমরা পাই। তো এখন এই সজনে ফুলের বড়া দিয়ে আর তরকারি দিয়ে খাবো। তো এই দেখো নিয়ে নিয়েছি। এই সজনে ফুলের বড়া দিয়ে খেতে এত সুন্দর লাগে কি বলবো। তো এখন খেতে শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থেকো।